আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলা একটা কথা আছে, সময় এখন বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গাল। বাংলাদেশ আওয়ামী লীগের এখন খুব খারাপ সময় চলতেছে। কিছু ছাগল, কিছু হরিণ এখন বাঘের গাল চাটতেছে। বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে যা ইচ্ছা তাই বলতেছে। শেখ মুজিবকে নিয়ে যা ইচ্ছা তা বলতেছে। এটা আর বেশি দিন চলবে না। অলরেডি শেষ পর্যায়ে আছে খেলা। ভারতের চোখেই কিন্তু আমেরিকা বাংলাদেশকে দেখা শুরু করে দিয়েছে। ভারতের সাথে আমেরিকার যে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে শিথিল হচ্ছে। কিছুদিন আগেও কিন্তু মোদির সাথে ডোনাল্ড ট্রাম্প ফোন আলাপ করেছে। এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। আপনারা ইতিমধ্যে এই বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতের উপর যে 50% শুল্ক আরোপ করেছিল আমেরিকা, সেটা এখন কমিয়ে 18% নিয়ে আসা হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে ভারতের সাথে বাণিজ্যিক চুক্তি করতে। কি বুঝতে পারছেন এই সকল বিষয় দেখে? এখন আমেরিকা আবার ভারতের সাথে সম্পর্ক ভালো করতে যাচ্ছে বাধ্য হয়ে। এটা কূটনীতিক জয় হচ্ছে ভারতের। তাই 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কি হবে না সে বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না, কিন্তু এটা বলতে চাচ্ছি 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়েও যায়, 12ই ফেব্রুয়ারির পরে বাংলাদেশে যে রাজনৈতিক সরকার ক্ষমতা আসবে সে সরকারের সাথে কি করবে ভারত, সেটা ভেবেই ভয় পাচ্ছি। আর বাংলাদেশ আওয়ামী লীগ তার পূর্ণ শক্তি নিয়ে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করবে এবং কামব্যাক করার পর বাংলাদেশে কি ভূমিকম্প হবে, কি সুনামি হবে, সেটা ভেবে আমি ভয় পাচ্ছি। দেখেন, বাংলাদেশের অনেকের কিন্তু কথার টিউন চেঞ্জ হয়ে গিয়েছে। আমতারা খেটে হেঁটে শুধু আওয়ামী লীগের গুণগান গাচ্ছে। বিএনপির অনেক নেতাও কিন্তু আওয়ামী লীগের কথা বলছে। শুধু তাই নয়, সাবেক বিবিসি বাংলার সাংবাদিক তিনিও আওয়ামী লীগের কথা বলছে। তিনি বলছে আওয়ামী লীগকে নির্বাহী আদেশ দিয়ে উড়িয়ে দিতে পারবেন না। তার মানে কি বুঝিয়েছে? আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ ফিরবে। 12ই ফেব্রুয়ারি বলেন আর 12ই মার্চ বলেন, বাংলাদেশের রাজনীতিতে এবং শেখ হাসিনা বাংলাদেশে যে খুব শীঘ্রই ফিরছে এটা মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। কারণ আমেরিকা বাংলাদেশ নিয়ে যেভাবে মাথা ঘামাচ্ছিল, এখন ইন্ডিয়ার সাথে সম্পর্ক আবার আগের মতো ভালোভাবে করে ফেলার কারণে ওই রকম বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা আর ঘামাবে না। হ্যাঁ, আমেরিকার কিছু স্বার্থ আছে, ওগুলা ভারতের সাথে কথা বলে কিছু হাসিল করার চেষ্টা করবে, কিন্তু আগের মতো অ্যাগ্রেসিভ ভাবে পুরো বাংলাদেশকে একা কন্ট্রোল করার জন্য ভারতের সাথে সম্পর্ক নষ্ট করবে, ভারতের সাথে ফাইট করবে, ওই ধরনের মনোভাব থেকে আমেরিকা সরে এসেছে। এটা আমেরিকার জন্যও ভালো, ভারতের জন্যও ভালো, এবং বাংলাদেশ আওয়ামী লীগের জন্যও ভালো, এবং বাংলাদেশের জনগণের জন্য ভালো। কারণ বাংলাদেশের মধ্যে একটি রাজনৈতিক ব্যালেন্স ফিরে আসুক, সে বিষয় নিয়ে আমি অনেক কথা বলেছি, অনেক ভিডিও করেছি। বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ব্যালেন্স তখনই ফিরে আসবে যখন বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাজনীতিতে কামব্যাক করবে এবং শেখ হাসিনা বাংলাদেশে কামব্যাক করবে। হয়তোবা 12ই ফেব্রুয়ারির পরে সেটাই বাংলাদেশে ঘটতে চলেছে। আমি এই বিষয় নিয়ে অনেক পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করেছি। আজকে এই বিষয় নিয়ে কথা বলছি, তার মেইন রিজন হচ্ছে আপনারা অনেক সময় আমি যখন আগাম অনেক কথা বলি সেগুলো নিয়ে বলেন গুজব ছড়ান, এগুলো তো হয় না। কই, এখন তো প্রমাণ পেয়েছেন। শুল্ক কমায়নি? আমেরিকা কি ভারতের সাথে সম্পর্ক ভালো করতে চাচ্ছে না? সকল কিছু এখন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গিয়েছেন। 50% থেকে 18% শুল্ক করেনি? করেছে তো। কিছুদিন আগে আমি বলেছিলাম শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সশরীরে বৈঠক করার জন্য অনুমতি দিয়েছে। গত 1-2 দিন আগে শেখ হাসিনাকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে সশরীরে বৈঠক করেনি? করেছে তো। আমি বলি নেই। এটা 1-2 দিনের মধ্যে ভারতের অনেক ইউটিউবার আলোচনা করেছে, বাংলাদেশের অনেক ইউটিউবারও আলোচনা করেছে। যে কথাগুলো আমি আরো 1 সপ্তাহ আগে বলেছি সেই ব্যাপারগুলো 1 সপ্তাহ পর আস্তে আস্তে ঘটছে। তো আপনারা চিন্তা করেন, আমি এই কথা এখন বলেছি, 1-2 দিনের মধ্যে ঘটে যেতে হবে। আরে ভাই, কূটনীতিক ব্যাপারগুলো আস্তে আস্তে হয়। কথা বলছেন, রেজাল্ট পেতে সময় লাগে। আমরা এই ব্যাপারগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ সূত্র থেকে জানি, সে কারণে আমরা আগে আলোচনা করি। পরবর্তীতে ঘটলে তখন আপনারা বুঝতে পারেন। আপনারা যেন ধৈর্য ধরবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে অনেক বিষয় আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যারা এখন আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন তারা অনেক কিছুক্ষণ বুঝতে পারেন, অনেক বিষয় ক্লিয়ার হয়ে যান। কারণ আপনাদেরকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমেরিকা তাদের স্বার্থ ছাড়া কিছু বুঝে না। এখনো যে ভারতের সাথে সম্পর্ক ভালো করতে চাচ্ছে সেটাও আমেরিকার স্বার্থ, এবং বাংলাদেশের বিষয় নিয়ে ভারতের হাতে সকল কিছু ছেড়ে দিতে চাচ্ছে সেটাও কিন্তু আমেরিকার স্বার্থ। কারণ আমেরিকা চেষ্টা করেছে ভারতের সাথে খেলা খেলে বাংলাদেশের
সকল কিছু নিয়ন্ত্রণ নিয়ে ভারতের সাথে অ্যান্টি থেকেই তাদের সকল স্বার্থ বাংলাদেশে হাসিল করতে চেয়েছে, কিন্তু দেখতে পেয়েছে এভাবে করে তাদের সকল স্বার্থ হাসিল করতে পারবে না বাংলাদেশে। ভারতের সাথে সম্পর্ক খারাপ করে পরে সাউথ ব্লকের মধ্যে আমও যাবে, সালাও যাবে। মোটামুটি শুল্ক বাড়িয়ে, প্রেসার দিয়ে, রাশিয়ার ব্যাপার নিয়ে থ্রেড দিয়ে অনেক কিছু করে দেখেছে না, হচ্ছে না। এখন তাদের কিছু জিনিস পরিবর্তন করে ভারতের সাথে সম্পর্ক ভালো করতে চাচ্ছে এবং সাউথ ব্লকের মধ্যে তাদের যে বিশ্বস্ত বন্ধু ভারত আছে আগের, তাদের সাথে আগের মতো সম্পর্ক করতে চাচ্ছে। কারণ সাউথ ব্লকে ভারত ছাড়া এই আমেরিকার কোনো বিশ্বস্ত বন্ধু নেই। চাইনা, এন্ট্রি এবং অন্যান্য যে সকল ছোটখাটো রাষ্ট্র আছে তারা তো ছাগলের 10 নম্বর বাচ্চা, তারা কোনো ফ্যাক্ট না। সাউথ ব্লকের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে ভারত এবং এই চাইনা। পাকিস্তান চাইনার পেটের ভিতরে, চাইনা পাকিস্তানকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে। আবার পাকিস্তান আমেরিকারও দালালি করে, পাকিস্তান কারো বন্ধু না। পাকিস্তান যেখানে দিয়ে সুবিধা সেখানে দৌড়াদৌড়ি করে, সে কারণে পাকিস্তানকে আমেরিকা সে ওই রকম ভাবে কাউন্টে নেয় না। সাউথ ব্লকে কাউন্ট নেই আমেরিকা এই ভারত এবং চাইনাকে। তাই শেষ পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক শিথিল করতে সে কারণে সকল বিষয় চিন্তা করে বাধ্য হচ্ছে। এবং ওয়ার্ল্ডে যে রাজনৈতিক সমীকরণ, এই সমীকরণ দেখেও কিন্তু ভারতকে আমেরিকা অনেক বেশি প্রয়োজন আছে। এই প্রয়োজনগুলোর কারণেই বাংলাদেশ আওয়ামী লীগের কপাল খুলে গিয়েছে। এখন ভারত ওপেনলি ভাবে 12 ফেব্রুয়ারি পরে নির্বাচনের পরে যে রাজনৈতিক সরকার আসবে তার সাথে ডাইরেক্টলি খেলতে পারবে। সে কারণে দেখেন ভারতের সকল কূটনীতিক যারা দূতাবাসে কাজ করতো সকলকে নিয়ে এসেছে, তাদের ফ্যামিলিকেও নিয়ে এসেছে, ভারতের সকল নাগরিককেও ভারতে নিয়ে এসেছে। কারণ ভারত বাংলাদেশের উপর কূটনীতিকভাবে বিশাল বড় একটা চাপ প্রয়োগ করবে। সে কারণেই তিস্তা চুক্তি করছে না, গঙ্গা চুক্তিও করছে না, আমদানি রপ্তানি একেবারে কমিয়ে ফেলেছে। সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক হয়তো 12 ফেব্রুয়ারি পরে ছিন্ন করে দিবে ভারত, যদি ভারতের সত্যগুলো যে রাজনৈতিক সরকার আসবে তারা না মানে। বাংলাদেশে একটি দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, বাংলাদেশের জনগণ রাজনৈতিক সরকারের উপর খেপে যাবে। অলরেডি রিজার্ভ একেবারে কমে যাচ্ছে, ঋণের পরিমাণও অনেক বেশি বেড়ে গিয়েছে। কারণ 5 আগস্টের পরবর্তী সময় যে পরিমাণ দুর্নীতি এবং টাকা পাচার হয়েছে, শেখ হাসিনার 16 বছরের শাসনামলকে ফেল করিয়ে ফেলেছে। সেই কারণেই বাধ্য হয়েই জনগণ রাজপথে নামবে এবং আওয়ামী লীগ আন্দোলন শুরু করে দিবে। ওই রেজিম মনে হয় না 5 বছর দেশটা শাসন করতে পারবে। যতই দমন নিপীড়ন করুক, যতই কিছু করুক, কোনোভাবেই সম্ভাবনা নাই আওয়ামী লীগ ছাড়া তারা 5 বছর দেশ শাসন করার। কথা বুঝতে পেরেছেন? আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে, ভারতের সাথে নেগোসিয়েশন করেই কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দেওয়ার পরেই কিন্তু তারা হয়তো বা 5 বছর দেশ শাসন করতে পারে, যদি আওয়ামী লীগের রাজি হয়, ভারতও রাজি হয়। তা না হলে মাঝপথেই ওই সরকারের পতন ঘটবে, মাঝপথে একটি অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর বা তত্ত্বাবধায়ক সরকার বলেন গঠন হবে, ওই সরকারের আন্ডারে আরেকটি নির্বাচন হবে। তা না হলে দেশে ওই রকম ম্যাসাকার পরিস্থিতি তৈরি করতে পারে বা হবে। এর ফলে আবার হয়তো সেনাবাহিনী ক্ষমতা নিয়ে ফেলতে পারে। তখন হয়তো সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান নাও থাকতে পারে, অন্য একজন সেনাবাহিনীর প্রধান থাকবে। আবার হয়তো 2 বছরের শাসন হবে, 2 বছর পর আবার আরেকটি তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, আবার নির্বাচন হবে। অনেক কিছুই বাংলাদেশে ঘটতে পারে। এই বিষয়গুলো আমি প্রত্যেকটা ভিডিওতে তুলে ধরি যাতে এই বিষয়গুলো আপনাদের রিমাইন্ডে থাকে, আপনারা হতাশাগ্রস্ত না হন। আওয়ামী লীগের ফিরে আসার অনেক অপশন আছে এবং আওয়ামী লীগের পাশে বিশ্বের পরাশক্তি সকলেই এখন আছে এবং সাপোর্ট দিচ্ছে। আওয়ামী লীগকে ক্ষমতায় বসার জন্য সাপোর্ট দেখ বা না দেখ, আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসার জন্য সাপোর্ট দিচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আশা করছি আপনারা মোটামুটি এই আলোচনা অনেক বিষয় ক্লিয়ার হতে পেরেছেন। তবুও যদি কোনো কিছু জানার থাকে ওই বিষয়গুলো আমাকে আমার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক দিবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। বা কোনো মন্তব্য থাকলে সেটা আমাকে কমেন্টও করতে পারেন। ধন্যবাদ সকলকে।